সেতু, আসি। আল্লাহ হাফেজ। বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছি? বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভালো লাগে না। তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে কে কে? তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় করে তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব। বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ। তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? তাহলে আমি সুন্দরবন যাব না, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব। আহ, বনবাসে কি যে শান্তি আর শান্তি। তোমরা এখানে আসছো কেন? আমি আসছি বনবাসে, এই জন্য বাসার পাশে বনবাস করা আমার ঠিক হয় না। আমি এখানে বনবাস যাপন করছি। আচ্ছা ভাইয়া, আপনি কি বনবাসে একা একা থাকবেন? তাহলে আমি আপনার সাথে বনবাসে থাকবো। ভাইয়া, মানুষের ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে আসছি। এই বনবাসে এসে আমি আরেকটা মেয়ে নিয়ে থাকবো, সেটা আপনি ভাবলেন কিভাবে? আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো, আপনার সেবা যত্ন করতে পারবো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় দিতে পারবো। তুই সব করলে আমি কি করব? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কে? আমাকে ছোঁয়া মারলেন? আমি এই বনবাস মিজানের ওয়াইফ। তুই কে? ও ভাবি, আমি পারুল। সবাই আমাকে পাগলি পারুল বলে ডাকে। তুই সেই ডাইনি, তুই সেই কাল ডাকিনি যে আমার জামাইয়ের মাথায় বনবাসে থাকার বুদ্ধি ঢুকাইছিস না। তোরে আজকে আমি খাবি। আমি কিন্তু পাগল আছি, আমি কামড়াবো। ওরে আল্লাহ রে, বনবাসে এসেও শান্তি নাই। তুমি যদি আরেকবার এখানে আসো, আমি কিন্তু সত্যি সত্যি সুন্দরবন চলে যাবো। না না, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। আমি হইলাম ভূত, সত্যি সত্যি ভূত। আপনি এত রাতে এখানে কি করতেছেন? আমি রাইতে ডিনার করি নাই, আমি আসছি তোর রক্ত খাইতে। আমার শরীরের রক্ত অনেক তিতা, কারণ আমি পাতা খাই। খাইলাম না তোর রক্ত। টাকা পয়সা সোনা দানা যা আছে সব তাড়াতাড়ি বাইর করে দে। ভূত হয়ে তুই টাকা পয়সা চাস? আমি মানুষ, তুই মানুষ হয়ে ভূত সাজা রয়েছিস কেন? সংসারে চালাই ভাইয়া। আমি এত রাইতে ইয়ে কি করি? সংসার আমার ভালো লাগে না। কোনো সমস্যা নাই ভাইয়া, আজ যখন আমি একটা লোককে ভাই গেছি, আই আর আপনি একসাথে থাকবি। আমার সাথে আমি কোনো লোক রাখবো না, তবে ভূত হিসেবে তুই আমার আশেপাশে থাকবি। যখন আমার দরকার হবে আমি ডাক দিব, তুই চলে আসবি। আপনার উপকারে, আপনার দরকারে যখন আপনি আমার ডাক দিবেন তখনই আমি হাজির হয়ে যাব। তোরটা কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। আমি ভূত না, সেতু। বললা আমার না বাসায় ঘুম আসতেছিল না। তুমি জানো না আমি বনবাসে আসছি? বনবাসে এসে কেউ বউ নিয়ে ঘুমায়? বউ নিয়ে ঘুমানোর সমস্যা কি? কি সুন্দর রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে চলো না একটু প্রেম করি। এখানে প্রেম চলে না, এখানে ধ্যান চলে। যা এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি ধ্যান করবা আর আমি প্রেম করবো। আমরা তো আর প্রেমিক প্রেমিকা না, আমরা জামাইবো, প্রেম চলবেই। একটু পরে এখানে ভূত আসবে, সেই ভূতের সাথে আমার জরুরি মিটিং আছে। ভূত যদি এসে তোমাকে দেখে, তোমার ঘাড় মটকা খাবে। ভূত বলতে তো কিছু নাই, ভূত আসবে কোত্থেকে? ওমা, এটা কি? এটা কি? কেন চিন্তাছো না? এটা তোমার বিয়ে লাগে। না না, এটা বিয়ে না, তোর থেকে তো ভূত ভূত লাগতেছে। আমি এখনো রাতের বেলা ডিনার করি না, আমার পেটে অনেক খিদা। তোর মতো সুন্দরীর শরীরের রক্ত দিয়া ডিনার করব, এর চাইতে সুন্দর ডিনার আর কি হইতে পারে? ভূত ভাই প্লিজ, আমার রক্ত খায় না। রক্ত খাইলে তো আমি মরে যাবো। রক্ত মাংস সব খাই পেলাম। এসব মানে কি বিয়াই? পাড়া মহল্লায় দোকানপাটে কারোর সামনে আমি মুখ ধাইতে পারতাছি না। সবাই একই কথা বলতাছে, জামাই নাকি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। ও তো বনবাসে গেছে। পাগল যদি না হয়, এই আধুনিক যুগে আয়সা একটা মানুষ কি বনবাসে যাইতে পারে? ওনারা নিজেরাই তো পাগল। বেআই, মুখ সামলায় কথা বলবেন। আমরা পাগল মানে? আপনারা পাগল, এই জন্য আপনাদের ঘরে পাগল হইছে। এই সেতু, তোর সামনে দিয়ে জামাই যে বনবাসে চলে গেল, তুই তারে ধরতে পারলি না? যেখানে বনবাসে গেছে সেইখানে পর্যন্ত গেছিলাম তাকে ফিরে আনার জন্য। স্বপ্না, চলো। জামাই বাবাজি, তোমার যদি জঙ্গলে থাকতে মন চাই তাহলে সেটা তুমি আমাকে বলতা। গাজীপুরে বিরাট বড় একটা রিসোর্ট তৈরি করে দিতা। কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। তুমি এখন বাসা যাবা। এই তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার মেয়েটা পাগল হয়ে গেল। আর বাসায় গেলে আমি পাগল হয়ে যাবো। আমি আমার ধ্যান, আমার বনবাস ছেড়ে কোথাও যাবো না। জানি কেন থেকে? ধরো রে। এই, চল। ওরে না, চলো, চলো, আপনি যান, আয় ওঠো। এই সবলা, 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 আরে উঠো। বন মানুষ নাকি? খাস বেত্তমেজ, আমি জিনের বাচ্চা আলবাত। আলবাত, আজকে তোর রক্ত দিয়া বানামু শারবাত। আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। আমি কোনোদিন আর এখানে আসবো না, আমার মাফ করে দেন। উঠো, চলো, 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 চলো। চলে
চলুন আজকে আমরা কথা বলবো মিস্টার মিজানের সঙ্গে, যার সংসার ভালো লাগে না। মিজান সাহেব বলুন, কেন আপনার সংসার করতে ভালো লাগতেছে না? আমি তোর বাবা, আমিও জানতে চাই। আমারও জানতে ইচ্ছে করছে। আয় না গরিব মানুষ আর পেয়ে অংশ না, কিন্তু আমরা তো ভাই আর কিছু আছে। আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি, সবাই আমাকে বলেছেন সুন্দরভাবে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ভালো রেজাল্ট করলাম, পড়াশোনা শেষ করলাম, কিন্তু সুখ পেলাম না। চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো। অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই, কিন্তু আমার জীবনে সুখ আসলো না। এরপরে ভাবলাম জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে। বিয়ে করলাম, কিন্তু তারপর আমার জীবনে সুখ আসেনি। তারপর আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে, পরশু ওইটা লাগবে। যখন যা চাই সেটা এনে দিলে সংসারে শান্তি, না এনে দিলে অশান্তি। আমার মনে হচ্ছে আমার খোলা হাওয়া দরকার, আমার নির্ভেজাল জীবন দরকার, আমার একা থাকা দরকার। পুরুষ মানুষ শুধু দিয়েই যায়, কারো কাছে সুখ পায় না। তার দায়িত্ব হচ্ছে সংসারটাকে আগলে রাখা, সংসারের সব মানুষগুলিকে ভালো রাখা। তারপর পুরুষ মানুষদেরকে এইভাবেই সংসার করতে হয়, তোমাকে করতে হবে। আমাকে তুমি মাফ করে দাও। তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার কষ্টগুলো বোঝা। আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছুর আমি খেয়াল রাখবো। প্লিজ বাসায় চলো।